নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 29 মার্চ রাত্রি 9:44 শনি মহারাজ তার যে বিশেষ গোচর সংঘটিত হচ্ছে, শনি মহারাজ কুম্ভ রাশি অতিক্রম করে মীন রাশিতে গোচর করবেন বা সঞ্চার করবেন এবং তার ফলে মকর রাশির জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন বা মকর রাশির জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। এই সঞ্চার প্রত্যেক রাশির জাতক জাতিকার জন্যই গুরুত্বপূর্ণ। মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতীব পজিটিভ এবং ইতিবাচক একটি গোচর তাদের জন্য হতে চলেছে। মকর রাশি অর্থাৎ সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জোডিয়াকের যেটা দশম ঘর, এবং এই হাউসের অধিপতি হচ্ছে শনি। সাইন ক্যাপ্রিকর্ন বা মকর রাশি অর্থাৎ যাদের চন্দ্র রাশি হচ্ছে মকর, যাদের জন্মের সময় চন্দ্র মকর রাশিতে অবস্থান করে ছিল, অর্থাৎ যাদের চন্দ্র রাশি হচ্ছে মকর, এই মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ঘর সেকেন্ড হাউস অতিক্রম করে শনি থার্ড হাউসে তৃতীয় ঘরে সঞ্চার করছেন বা গোচর করছেন, যেটা ন্যাচারাল জোডিয়াকের 12th হাউস বা দ্বাদশ ঘর। ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ শনি মহারাজের একটা 29.5 বছরের সাইকেল কমপ্লিট হচ্ছে এবং মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 বছরের যে ফেজ, যে টাইম ফ্রেম, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা গত 7.5 বছর ধরে, মকর রাশির জাতক জাতিকাদের এমনিতেই সহ্য শক্তি, ধৈর্য, পরিশ্রম করার ক্ষমতা, অধ্যাবসায় ইত্যাদি যথেষ্ট পরিমাণে থাকে, কিন্তু তাহলেও গত 7.5 বছর ধরে কিন্তু তারা বিভিন্ন রকমের সাফারিং এর মধ্যে দিয়ে গেছেন। প্রিয়জনকে হারিয়েছেন, বহু মানুষ তার মাকে হারিয়েছেন, বহু মানুষের মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি হয়েছে, সঞ্চিত অর্থ নষ্ট হয়েছে, বিভিন্নভাবে কিন্তু জটিলতা, সাফারিং, দুর্ভোগ ইত্যাদির মধ্যে দিয়ে তারা গেছেন। প্রচুর অর্থ ব্যয় হয়েছে। তো এ সমস্ত কিছুর পর যে সময় তাদের শুরু হতে চলেছে, গত 7.5 বছরের টাইম ফ্রেম শনির 7.5 কমপ্লিট হচ্ছে, নতুন অধ্যায়, নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। শনি তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে গোচর করছেন, অর্থাৎ রাশির থেকে অনেক দূরে সে সরে যাচ্ছে এবং সেখানে গোচর করে শনি দৃষ্টি থাকছে তাদের পঞ্চম ঘরে 5th হাউসে, তাদের নবম ঘরে ভাগ্যস্থানে এবং দ্বাদশে 12th হাউসে শনির দৃষ্টি থাকছে। 5th হাউস, 9th হাউস এবং 12th হাউস, পঞ্চম, নবম এবং দ্বাদশে শনির দৃষ্টি থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এবার রিলিফ, বিভিন্ন ভাবে রিলিফ, কিন্তু এখানেও একটা কথা মনে রাখতে হবে, ডিট্যাচমেন্টের প্রয়োজন। সমস্ত জটিলতা থেকে সরে থাকুন, সমস্ত রকমের অ্যাটাচমেন্ট থেকে একটু সরে থাকা, তাহলে এই রিলিফকে তারা আরো পজিটিভলি কিন্তু অনুভব করতে পারবেন। প্রচুর ভ্রমণ, তীর্থ ভ্রমণ, স্পিরিচুয়ালিটির প্রতি আকর্ষণ, স্পিরিচুয়ালিটির প্রতি আগ্রহ ইত্যাদি তৈরি হবে। আবার কোথাও কোথাও এটাও কিন্তু নিশ্চিত থাকছে যে শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু হসপিটালাইজেশনেরও প্রয়োজন হতে পারে, তবে সুচিকিৎসার যোগও কিন্তু থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের সন্তান স্থান অত্যন্ত শুভ। সন্তান তাদের জীবনে বিশেষভাবে আজকের দিনে সন্তানের সহযোগিতা, সন্তানের অ্যাটাচমেন্ট, সন্তান পিতামাতার পাশে যে দাঁড়ানো, এই জায়গাগুলো কিন্তু তারা অনুভব করতে পারবেন। সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট এবং
সন্তানের একটা কোঅপারেশন, সহযোগিতা ইত্যাদি তারা বিশেষভাবে পাবেন। মানুষ একটা বয়স হয়ে গেলে মনে করেন সন্তানই হচ্ছে তার আসল অবলম্বন, এই জায়গাটা কিন্তু তারা অনুভব করতে পারবেন। প্রারব্ধের শুভ ফল তারা পাবেন। বহু মকর রাশির জাতক জাতিকার জীবনে একটা অথেন্টিক রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, বিবাহিত দম্পতি, সেখানে সন্তান লাভের যোগ থাকছে। সন্তানের অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্র তো থাকছেই। যারা পেরেন্টস তারা সন্তানের অ্যাচিভমেন্ট অনুভব করতে পারবেন। আত্মবিশ্বাসের ক্ষেত্রটা ক্রমশ বৃদ্ধি পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কোনো কিছুতেই অকারণে অহেতুকভাবে ইমোশনালি জড়িয়ে না পড়া, এটা তাদের বিভিন্নভাবে শুভ ফল দেবে। ভাগ্যোন্নতি, ভাগ্যের প্রসার, ভাগ্য বৃদ্ধি ইত্যাদি তৈরি হবে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজের সঙ্গে সংযুক্ত, রিসার্চ করছেন ইত্যাদি, বা কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে ইত্যাদি ক্ষেত্রে তারা কোনো অধ্যাপনার কাজ চাইছেন বা এইরকম কিছু, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। রিসার্চ ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে বিশেষ সাফল্য, গাইড বা মেন্টরের একটা বিশেষ ফেভার তারা এই সময়কালে পাবেন। তবে পিতার স্বাস্থ্যহানি হতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বহু ক্ষেত্রে তারা ভাগ্যের ফেভার বা লাক তাদের ফেভার করবে। লাকের একটা ফেভার তারা অতি অবশ্যই এই সময়কালে পেতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটি দিক, তা হচ্ছে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা বিরোধিতা ইত্যাদির ক্ষেত্র তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে অহেতুক কোনো অ্যাটাচমেন্টে না গিয়ে একটা লজিক্যাল অথেন্টিক জায়গা যদি তারা ধরে রাখতে পারেন, তাহলে বিভিন্নভাবে কিন্তু শুভ ফল পাবেন। বয়সের ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে কোনো বিরোধিতার ক্ষেত্রও কিন্তু তৈরি হতে পারে। তবে মকর রাশির জাতক জাতিকাদের ওভারঅল সার্বিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শুভ ফল তারা অতি অবশ্যই অনুভব করবেন। এবং ব্লু রং বা নীল রংটিকে তারা ব্যবহার করুন। সর্বক্ষেত্রে নীল রঙের যে কোনো শেড তারা ব্যবহার করতে পারেন। ব্লু সাফায়ার বা ইন্দ্রনীলা তাদের জন্য অত্যন্ত শুভ রত্ন। আগামী 2.5 বছর সাড়ে সাতির ফেজ, 7.5, এই যে সাড়ে সাতির 7.5 বছরের ফেজ তাদের সম্পূর্ণ হচ্ছে, এবং তৃতীয়ের শনি তাদের মনোবল, বাহুবল, বিক্রম, সাহস ইত্যাদি সমস্ত কিছু দেবে, এবং সার্বিকভাবে ওভারঅল একটা বিশেষ শুভ ফল কিন্তু দিতে চলেছে। নমস্কার।